২০১ রানের পরাজয়ের প্রতিশোধ ১০১ রানের জয়ে জামাইকাতে বাংলাদেশ ইতিহাস রচনা করল। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ১৫ বছরের অধরা টেস্ট জয়ের যে কৃতিত্ব সেটা বাংলাদেশ আজকে সম্পন্ন করতে পারল। জানি এখন একেবারেই ভোর রাত্রি, ৪টার মতো বাজে। বাংলাদেশ একটু আগেই সিরিজে সমতায় এনে টেস্ট সিরিজটা একে একে ড্র করেছে এবং একটু আগে দেখে নিলাম মেহেদী হাসান মিরাজ এবং ওয়েস্ট ইন্ডিজের যে ক্যাপ্টেন ক্রেগ ব্র্যাথওয়েট তারা ট্রফিটা ভাগাভাগি করে নিয়েছেন। দারুণ কিছু সময় কাটিয়েছে বাংলাদেশ। ৪ দিনের মধ্যেই এই টেস্টটা র্যাপ আপ করে দিতে পারবে সেটা হয়তো আমরা ঘুণাক্ষরেও টের পাইনি, বুঝতেও পারিনি। তবে ওয়েস্ট ইন্ডিজ তারা কিন্তু ২৮৭ রান চেস করতে গিয়ে চেষ্টার কমতি তাদের ছিল না, চেষ্টা তারা করে গেছে। কিন্তু আলটিমেটলি বাংলাদেশের যে স্পিন অ্যাটাক, বাংলাদেশের ওভারঅল ফাস্ট বোলিং এর যে ব্যালেন্স, সেটার কাছে আসলে পরাজিত হতে হলো ওয়েস্ট ইন্ডিজকে ঘরের মাটিতে। এবং সেই সাথে বাংলাদেশ এবারে টেস্ট সাইকেলটা খুব সফলভাবে শেষ করলো, সেটা কিন্তু বলাই যায়। অনেকগুলো পজিটিভ দিক ছিল বাংলাদেশের এই টেস্ট জয়ে। প্রথম ইনিংসের কথা যদি বলি, সেখানে ব্যাটিং ভরাডুবির পর যখন বাংলাদেশ বল করতে আসে, সেইখানে নাহিদ রানার গতির ঝড়ের কাছে উড়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ঘুণাক্ষরে তারা বুঝতে পারেনি এত গতিসম্পন্ন একজন বোলার এত ভালো লাইন লেন্থে বল করে যেতে থাকবেন, এবং সেভাবেই নাহিদ রানা তার টেস্ট ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে একটা ভালো জায়গায় নিয়ে এসেছিলেন। ১৮ রানের একটা লিড বাংলাদেশ ধরে রেখে যখন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে, ব্যাটারদের মধ্যে ছিল দৃঢ় প্রত্যয়, ব্যাটারদের মধ্যে ছিল পজিটিভ ইন্টেন্ট, এবং সেই পজিটিভ ইন্টেন্ট দেখিয়ে 40 রান করেছেন মেহেদী হাসান মিরাজ, 40 রান করেছেন সাদমান ইসলাম। তবে দুর্দান্ত নকটা খেলেছিলেন আজকের দিনে জাকির আলী অনিক, ৯১ রান করে আউট হয়ে গিয়েছিলেন। দুর্ভাগ্য তার সেঞ্চুরি হয়নি, তবে সেঞ্চুরির চেয়ে কোনো অংশে কম ছিল না জাকির আলীর এই কন্ট্রিবিউশন। শেষ পর্যন্ত ২৮৭ রান চেস করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ তারা বেশ কয়েকটা উইকেট হারিয়ে ফেলে এবং ১০১ রানে শেষ পর্যন্ত তারা ম্যাচটা হেরে যায়। কথা জড়িয়ে যাচ্ছে, অনেক রাত হয়ে গেছে, ঘুম পেয়ে যাচ্ছে অনেকেরই। তারপরও মনে হলো যে আসলে শেষটায় বাংলাদেশের কৃতিত্বের কথা কিছু না প্রকাশ করে পারছি না। ম্যান অফ দ্য সিরিজের তকমাটা পেয়েছেন তাসকিন আহমেদ, তার সঙ্গে জেডেন সিলস ভাগাভাগি করে নিয়েছেন। তাসকিন এই সিরিজের সর্বোচ্চ সংখ্যক ১১টা উইকেট তুলেছেন। দ্বিতীয় ইনিংসেও তাসকিনের ২টো উইকেট ছিল এবং প্রথম টেস্টে তাসকিন ৬টা উইকেট পেয়েছিলেন, সেটাও আমাদের অবশ্যই মনে আছে। সব মিলিয়ে ১১টা উইকেট। জেডেন সিলসের ছিল 10টি উইকেট, তিনিও ভালো বল করেছেন অবশ্যই, এবং সে কারণেই ভাগাভাগি করেছেন দুজনের এই ম্যান অফ দ্য সিরিজের ট্রফিটা। তবে একজনকে আমি বলবো মিস আউট করে গিয়েছেন। এই পুরো টেস্ট সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক যিনি ছিলেন জাকের আলী অনিক, 2 টেস্ট ম্যাচ মিলিয়ে 4 ইনিংসে ১৭৬ রান করেছেন তিনি। আনফরচুনেট যে কোনো পুরস্কার তার মেলেনি, তবে অবশ্যই অনেক অনেক প্রশংসা তিনি পাবেন বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট এবং সমর্থকদের কাছ থেকে। অন্যদিকে নাহিদ রানার কথা তো বলতেই হবে। ইয়ান বিশপ যেভাবে করে নাহিদ রানার প্রশংসা করেছেন, পুরো ক্রিকেট বিশ্ব জেনে গেছে নতুন এক তারকার জন্ম হচ্ছে বাংলাদেশে, এবং ফাস্ট বোলারদের মধ্যে নাহিদ রানা হঠাৎ করেই পৃথিবীর এই ক্রিকেটীয় দুনিয়ায় নতুন করে নিজেকে পরিচয় করিয়ে দিয়েছেন এই টেস্ট সিরিজে। বাংলাদেশ সিরিজটা ড্র করেছে, বাংলাদেশ দ্বিতীয় টেস্টটা জিতেছে, এবং এই টেস্ট চ্যাম্পিয়নশিপের মাধ্যমে সবচেয়ে সফলভাবে একটা টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেল তারা কমপ্লিট করেছে। Congratulations to Bangladesh, congratulations to Mehdi Hasan Miraj's captaincy, congratulations to Taskin and Taijul's prominence, and congratulations to the youngster Nahid Rana. দুর্দান্ত ওভারঅল টিম পারফরমেন্সে বাংলাদেশ টেস্ট সিরিজটা অন্তত শেষ করতে পেরেছে সফলভাবে। এরপর আছে ওডিআই সিরিজ, টি20 সিরিজ, আমার মনে হয় সেখানেও হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখব। সেই আশা রেখে আজকের মতো ভিডিওটা শেষ করছি। আপনারা ছিলেন অল স্পোর্ট এবিপির সঙ্গে। স্টে অসম, স্টে অল স্পোর্ট উইথ অল স্পোর্ট এবিপি।